মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের একটি বাড়িতে আগুন লাগার পর ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই বৃদ্ধা মৃত্যুবরণ করেন। শনিবার গভীর রাতে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে। বহু চেষ্টা করছি আমরা, ফায়ার সার্ভিস আওয়ার পরে ফায়ার সার্ভিসে এটা নিয়ন্ত্রণে নিচ্ছে, নেওয়ার তারা করে আমরা এটা বাংছি বাড়িয়ে দরজা উপরে বাঙ্গিয়া লাশে বাংলা দুজন ডেট হয়েছে। খুব বেশি দোয়া আছে। আমরা সদরও ফাটাইছিলাম, সদরটাকে লাইট থেকে লাশ বাড়ি টানছিলাম। ওখান পুলিশে লইয়া গেছে। আমরা তো কোনো অভিযোগ নাই, ফ্যামিলিরও তার কোনো অভিযোগ নাই। কিভাবে লাগছে তো শর্ট সার্কিটটা কি লাগছে? জানা যায় বাড়িটি যুবলীগ নেতা শেখ রুমেল আহমেদের। তিনি 11 নং মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহসভাপতি। নিহতরা হলেন শেখ রুমেল আহমেদের মা মেহরুন্নেসা ও তার চাচি ফুলেসা বেগম। ওরুমটাই হইরা প্রথম শুক্রবার তারার মাধ্যমে তারা রিজান করার তোকাই কি পাইছি না, এসে দেখি দাদি লামাত দশজনই লামাত এসে আপনার সাথে সাথে হাসপাতাল লইয়া গেছি। হাসপাতাল লইয়া যাওয়ার পরে ইসিসি করানি পরে হয়েছে ডেথ। এরপরে আবার লাইফ লাইনও লইয়াছি, লাইফ লাইনও হয়েছে ডেথ। এতটুকু পর্যন্ত ঘরের ভিতরে দুইজন আসলো, খালিও দুইজনই আসলাম মহিলা। চেয়ারম্যান সাহেবের আম্মা আসলো আর একজন তান চাষি আসলো। মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুবুর রহমান জানান, রাতে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একসময় বাড়িতে থাকা মেহরুন্নেসা ও ফুলেসা বেগম আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। কিভাবে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে জানা যায় হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে ওসি জানান।